আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মতো একটা নিরীহ কর্মসূচির বিরুদ্ধে যেভাবে খড়গহস্ত সরকার 6 জেলায় হাজার হাজার সেনা মোতায়েন, বাংলাদেশে লক্ষ্য বিজিবি এবং পুলিশ মোতায়েন, কিরকম ভয় তারা পেয়ে গেছে। এই সরকার আওয়ামী লীগকে ভয় পায়, এই সরকার শেখ হাসিনাকে কত ভয় পায় এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশেও সবাই বুঝে গেছে, পৃথিবীর মানুষও এতদিনে, যারা এতদিন ভলকার তুর্কম্যানকে বাংলাদেশের 5ই আগস্টের ঘটনা নিহতদের একটা চিত্রিত বিকৃত তথ্য উপস্থাপন করিয়েছিল, যার ভিত্তিতে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই ভিত্তিহীন একটা অভিযোগে আজকে আমরা আজ এটাই মনে করি যে আমাদের আন্দোলন, আপনার নেতৃত্বে যে আপসীম প্রতিরোধ, এই প্রতিরোধ চলছে। এই প্রতিরোধী এই 23 জুনেই তারা যে ভয় পেয়েছে, তাতে আপনার ওই যে দেশে ফেরা উচ্চারণ, তাদের এখন ভয়ে এই সরকার, এই প্রশাসনের হাঁটু কাঁপছে। আমি এটা বলতে পারি, তারা ভয় পেয়ে গেছে। আজকে এটাই বঙ্গবন্ধু, এটাই শেখ হাসিনা। আজকে আমি পরিশেষে কথা না বাড়িয়ে বলবো, আমাদের এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অবজেক্টিভ কন্ডিশন, আমাদের নেত্রীর নেতৃত্বে, তার কথায়, তার সাহসী উচ্চারণে আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ কন্ডিশনের চেহারা আজকে রক্তস্রোতের মধ্যে ফুটে উঠেছে। জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আজকে এই সরকার, তারা সেই 5 আগস্ট থেকে যাদের ক্ষমতার ভিত হচ্ছে লাইস, ডিসিট এন্ড ডেলিউশন, এই 3টা বিষয়, এই প্রতারণা, মিথ্যাচারের শাসন এখনো বাংলাদেশে চলছে। এই প্রতারণার দুর্গ ভেঙে ফেলতে হবে, এই প্রতারণার দুর্গে আঘাত আনতে হবে। এবং আপনার এই বক্তব্যে উচ্ছ্বাসী উচ্চারণে ওদের প্রাসাদে আজকে ভাঙ্গন শুরু হয়ে যায়। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কাদের ভাই, বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, বীর প্রসবিনী বাংলার বীর কন্যা, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা, আমার সহকর্মী বৃন্দ, আজকে
আমাদের প্রিয় জন্মভূমি, রক্তের বন্যায় ভাসছি, প্রাকৃতিক বন্যায় ভাসছে। রক্তে রক্তে বাংলাদেশ রক্তের নদী হয়ে গেছে। শোকে শোকে বাংলাদেশ শোকের দরিয়া হয়ে গেছে। কি ছবি তাহলে? আজ আমাদের প্রিয় মাতৃভূমি লাশের সারিতে, লাশের পাহাড় হয়ে গেছে। গোপালগঞ্জে রক্ত, দীপ্ত সাহা, রমজান কাজী, হোসেন মোল্লা, সোহেল মোল্লা, ইমন তালুকদার, রিক্সাওয়ালা, রমজান মুন্সি, আমরা তোমাদের ভুলিনি। তুরাগের রক্ত আমরা ভুলিনি, সবুজ আলী রক্ত আমরা ভুলিনি। আজ যে কথাগুলো অনেকেই বলে গেছেন, আমি তার পুনরুক্তি করতে চাই না। অযথা কলবর বৃদ্ধি করতে চাই না। এখানে আমি একটা বিষয় উল্লেখ করব। এনডিটিভি 24/7 নেত্রী আপনি যে বক্তব্যটি দিয়েছেন, যে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে একটা সাহসী উচ্চারণ, সেটা ছিল উই ওয়ার নট বর্ন টু বি ডিফিটেড। পরাজিত হওয়ার জন্য আমরা জন্ম নেইনি। এটা যখন আমার চোখে পড়ল, সাথে সাথে মানসপটে ভেসে উঠল এক আমেরিকান রাইটার, তার নাম সকলেই জানেন, হেমিংওয়ে। তিনি বলেছিলেন, ম্যান ইজ নট মেড ফর ডিফিট, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিট। তখনই আপনার এই সাহসী উচ্চারণ আমার মনে পড়েছে। আজকে সে সাহসী উচ্চারণের পরপরই রয়টার্সের সাথে আপনি সুদীর্ঘ যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে আপনার যে বক্তব্য, মৃত্যুদণ্ড মাথায় নিয়েও আপনি দেশে ফিরবেন আগামী ডিসেম্বর মাসে, এ দুটি বক্তব্য সারা দুনিয়ায় আমি বলবো আলোড়ন সৃষ্টি করেছে। এই বক্তব্য বাংলাদেশে আপনার যারা রাজনীতিতে প্রতিপক্ষ, তারাও এই সাহসী উচ্চারণকে
স্যালিউট করছে। বিশেষ করে আপনি দেশে ফিরবেন, মাথায় মৃত্যুদণ্ড। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রতিপক্ষ অনেকের বক্তব্য আমি শুনেছি। তারা বলেছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই সাহসী উচ্চারণের দৃষ্টান্ত বিরল, এবং বাংলাদেশে তাই সকলেই, আমাদের চরম বিরোধীরাও অনেকে বলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার যে সাহসী উচ্চারণ, দেশে ফেরা, মৃত্যুদণ্ড মাথায় নিয়ে এই দৃষ্টান্ত একজন রাজনীতিকও নেই যার জীবনে ঘটেছে অথবা ঘটবে। এটা কেবল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব এই সাহসী উচ্চারণ করা। আর আপনি যা বলেন তাই করেন, সেটা আপনি 1/11-এর জরুরি সরকারের সময় সারা বাংলাদেশকে, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। আপনার মাথায় সেখানেও হুলিয়া, সেখানেও আপনার বিরুদ্ধে মামলা, সেই সব মাথায় নিয়ে শত বাধার প্রাচীর অতিক্রম করে আপনি ঠিকই বাংলাদেশে চলে গিয়েছেন। এই জন্যই আজ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সেদিনের যে সাহসী নেত্রী, তার এই বক্তব্যের বাস্তবতা বাংলাদেশে হবে, এ ব্যাপারে মানুষ যেমন নিশ্চিত, আমাদের প্রতিপক্ষরাও, আমাদের শত্রুরাও অনেকে নিশ্চিত হয়ে গেছে। এই দুটি বক্তব্যের জন্য নেত্রী, আপনাকে স্যালিউট করি। আপনার কণ্ঠে উচ্চারণ আমাদেরও সাহস জুগিয়েছে, আমাদের কর্মীরা সাহস পেয়েছে। আজকে নেত্রী, আপনার গত 1 বছরের অত্যধিক অধিক সময়ে আপনার যে পরিশ্রম, আপনার যে ত্যাগ, সারা বাংলাদেশে কর্মীদের সাথে আপনার যে সংযোগ, সেটা কিন্তু বৃথা যায়নি, বৃথা যায়নি। আমি এজন্যই বলবো যে সেটা বৃথা যায়নি, কারণ আপনার আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকীর মতো একটা নিরীহ কর্মসূচির বিরুদ্ধে যেভাবে খড়গহস্ত সরকার 6 জেলায় হাজার হাজার সেনা মোতায়েন, বাংলাদেশে লক্ষ্য বিজিবি এবং পুলিশ মোতায়েন, কিরকম ভয় তারা পেয়ে গেছে। এই সরকার আওয়ামী লীগকে ভয় পায়, এই সরকার শেখ হাসিনাকে কত ভয় পায়, এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশেও সবাই বুঝে গেছে, পৃথিবীর মানুষও এতদিনে, যারা এতদিন ভলকার তুর্কম্যানকে বাংলাদেশের 5ই আগস্টের ঘটনা নিহতদের একটা চিত্রিত বিকৃত তথ্য উপস্থাপন করিয়েছিল, যার ভিত্তিতে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই ভিত্তিহীন একটা অভিযোগে আজকে আমরা আজ এটাই
মনে করি যে আমাদের আন্দোলন আপনার নেতৃত্বে যে আপসীম প্রতিরোধ, এই প্রতিরোধ চলছে। এই প্রতিরোধী এই 23 জুনেই তারা যে ভয় পেয়েছে, তাতে আপনার ওই যে দেশে ফেরা উচ্চারণ, তাদের এখন ভয়ে এই সরকার, এই প্রশাসনের হাঁটু কাঁপছে। আমি এটা বলতে পারি, তারা ভয় পেয়ে গেছে। আজকে এটাই বঙ্গবন্ধু, এটাই শেখ হাসিনা। আজকে আমি পরিশেষে কথা না বাড়িয়ে বলবো, আমাদের এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অবজেক্টিভ কন্ডিশন, আমাদের নেত্রীর নেতৃত্বে, তার কথায়, তার সাহসী উচ্চারণে আমাদের সাবজেক্টিভ অবজেক্টিভ কন্ডিশনের চেহারা আজকে রক্তস্রোতের মধ্যে ফুটে উঠেছে। জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আজকে এই সরকার, তারা সেই 5 আগস্ট থেকে যাদের ক্ষমতার ভিত হচ্ছে লাইস, ডিসিট এন্ড ডেলিউশন, এই 3টা বিষয়, এই প্রতারণা, মিথ্যাচারের শাসন এখনো বাংলাদেশে চলছে। এই প্রতারণার দুর্গ ভেঙে ফেলতে হবে। এই প্রতারণার দুর্গে আঘাত আনতে হবে। এবং আপনার এই বক্তব্যে উচ্ছ্বাসী উচ্চারণে ওদের প্রাসাদে আজকে